আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা। এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারে ইনফর্মাল লেটার পারলে তোমার রাইটিং পার্টে অনেক ভালো একটা মার্ক চলে আসে। সো ইনফর্মাল লেটার নিয়ে তোমরা অনেক টেনশনে থাকো, অনেক ফরম্যাট ফলো করো, বাট ফরম্যাট ফলো করার পরেও নম্বর পাবা কিনা এটা নিয়ে অনেক বেশি কনফিউশনে থাকো, তাই না? সো তোমাদের কনফিউশন থেকে দূরে রাখার জন্য, তোমরা নম্বর যেন বেশি পাও সেটার জন্য একটা ফর্মুলা নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। সো এই ফর্মুলায় তোমরা যদি লিখতে পারো, আশা করি তোমরা ফুল মার্কস এখান থেকে অর্জন করে নিতে পারবে। সো আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায়। দেখো, ইনফর্মাল লেটারের বিষয়টা কিন্তু আমরা ছোটোবেলা থেকে, মানে হচ্ছে আমাদের যখন স্কুল লাইফ ছিলাম তখন কিন্তু আমরা ইনফর্মাল লেটার পড়ে আসছি, যেটাকে আমরা বাংলাতে চিঠি বলি। আবার ফর্মাল লেটার, যেটা আমরা অ্যাপ্লিকেশন। দেখো, এইচএসসিতে যখন তোমরা পড়ো তখন কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন বলো না, তোমরা বলো ফর্মাল লেটার। আর যেটা আমরা বন্ধুবান্ধব, বাবা মা অথবা আত্মীয় স্বজনের কাছে লিখি সেটা হচ্ছে ইনফর্মাল লেটার। সো আগে তো আমাদের চিঠির যুগই ছিল, এখন কিন্তু সেই চিঠির যুগ নেই, যেহেতু আমাদের মোবাইল, ফেসবুক, সোশ্যাল মিডিয়া আধিপত্য। এই কারণে আসলে আমাদের সময়টা এগুলো চলে না, বাট আমাদের পরীক্ষায় এগুলো লাগেই। সো আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায়। দেখো, আমি তোমাদেরকে যে ফরম্যাটটা দিচ্ছি তোমরা বুঝতেই পারবে যে আমি ফরম্যাটটা কিভাবে দিচ্ছি। দেখো, তোমাদেরকে ফরম্যাটটা এমনভাবে দিব যেটা ফলো করলে তোমরা ইনশাল্লাহ ফুল মার্কস পাবা। আমি তোমাদের সবার উদ্দেশ্যে বলি, তোমরা কিন্তু সবাই জানো যে ইউর অ্যাড্রেস, প্রথম অ্যাড্রেস দিতে হয়, অ্যাড্রেসের পরে ডেট দিতে হয়, এরপরে ডিয়ার। আমরা হচ্ছে অ্যাড্রেস লিখলাম, তারপর হচ্ছে ডেট, তারিখ লিখলাম, এরপর হচ্ছে ডিয়ার। যার কাছে পাঠাবা তার নাম। দেখো, লেটারের যে গুরুত্বপূর্ণ পার্ট বা বডি, ওই বডিগুলো সুন্দরভাবে লিখে আসতে তুমি এখানে 6-7 পেয়ে যাবা। সো এই জন্য প্রত্যেকটা পয়েন্ট এখানে ইম্পর্টেন্ট। প্রথম কি লিখবা? অ্যাড্রেস লিখবা। প্রথম কি লিখবা? অ্যাড্রেস। অ্যাড্রেসের পরে কি লিখবা? ডেট লিখবা। তাহলে 1 নাম্বার আমরা কি পেলাম? 1 নাম্বার পেলাম হচ্ছে আমাদের অ্যাড্রেস, 2 নাম্বার হচ্ছে কি? ডেট, 3 নাম্বার হচ্ছে কি? সম্বোধন। দ্যাট মিনস তুমি যাকে লিখতেছো, তোমার ফ্রেন্ড বা তোমার বাবা মা অথবা আত্মীয় স্বজন যেই থাকুক, 3 নাম্বার আমরা এটা পেলাম। এখন আসো আমাদের স্টার্টিং পয়েন্ট। দেখো, স্টার্টিং পয়েন্ট কিভাবে তুমি লিখতে পারো। আমি অনেকগুলো ফরম্যাট দিয়েছি, অনেকগুলো না, 3টা ফরম্যাট দিয়েছি, তোমার যেটা পছন্দ হয়। এখন একটা ফরম্যাট দিলে হতো কি, সবাই একটাই লিখতো, তাই না? সবাই একটাই লিখতো, বাট টিচারও যদি বুঝে যায় যে কী রে ভাই সবাই একরকম লিখছে, কাহিনী কি? কারণ অনলাইন তো সবাই ম্যাক্সিমাম এই ভিডিও দেখে যেতে পারো। তো তোমরা অনেকে আছে যে পুরোটা লিখবা মানে এইভাবে ফরম্যাট আকারে। তো তোমাদের উদ্দেশ্যে বলছি, যে স্যাম্পল 1 লিখবা সে স্যাম্পল 2 অথবা 3 লিখবা না। যে 3 লিখবা সে 1 অথবা 2 লিখবা না। যে 2 লিখবা সে 1 অথবা 3 লিখবা না। দেখো, এটা একটা স্যাম্পল। সো তোমার স্টার্টিংটা যদি একটু ভিন্ন হয় তাহলে টিচার নাম্বার দিবে। আচ্ছা, সো একটু খেয়াল করে দেখো, এখানে অ্যাট ফার্স্ট প্লিজ অ্যাকসেপ্ট মাই heartfelt affection and best wishes. I hope all the family members are doing well by the overwhelming mercy of Almighty Allah. I am doing pretty well. It has been a while since I last spoke. After a long time, I get an opportunity to talk with you through the letter. So I want to share my thought regarding যে বিষয়ে তোমাদের চিঠিটা আসবে, মানে লেটারটা আসবে, যেমন দ্য এক্সপিরিয়েন্স অফ ট্রাভেলিং বাই মেট্রো রেল, দ্য সিনিক বিউটি অফ বাংলাদেশ, মাই প্রিপারেশন ফর দ্য এইচএসসি এক্সামিনেশন, যেটা আসে লিখবা। তাহলে স্যাম্পল 1 তোমার ভালো লাগে না, তাহলে ভাইয়া আমি স্যাম্পল 2 লিখবো। আসো, first of all, take my heartfelt greetings and best wishes. I hope everyone in your family is doing well by the grace of Almighty Allah. I am also doing fine. It's been a long time since we last talked. ঠিক আছে, finally I got the chance to write you and I want to share my thoughts about, যেটা আসবে সেটা লিখবা। তাহলে তুমি চাইলে এটাও লিখতে পারো, না হলে এটাও লিখতে পারো, যে কোনো একটা লিখবা। ঠিক আছে? সো এই জন্য আমি তোমাদেরকে কনফিডেন্সের সহিত বললাম যে আসলেই আমি যেভাবে তোমাদেরকে ফর্মুলা দিচ্ছি এখান থেকে নম্বর তুমি পাবা, অনেক ভালো নম্বর পাবা। আসো একটু বলি, তোমার 1-2 পছন্দ হলো না, তুমি 3 নাম্বার দিয়েও শুরু করতে পারো। ঠিক আছে, স্টার্টিংটা। সো এখানে দেখো, টু বিগিন উইথ প্লিজ অ্যাকসেপ্ট মাই ওয়ার্মেস্ট রিগার্ডস অ্যান্ড হার্টফেল্ট উইশেস. I trust that all the family members are in good health and high spirits by the grace of Almighty Allah. I am doing quite well myself. It has been a considerable amount of time since I last communicated. After such a long time, I am delighted to have the opportunity to reach out to you through this letter. Hence, I would like to share my thoughts on dash. So খেয়াল করে দেখো, যে কোনো একটা মুখস্থ করবে এখান থেকে, যে কোনো একটা, যেহেতু পিডিএফটা তোমরা পেয়ে যাবা, যে কোনো একটা হচ্ছে এখান থেকে মুখস্থ করলে তোমরা এখানে ভালো করবা। তাহলে আমরা দেখো কি করলাম, আমরা শুরুটা স্টার্টিং পয়েন্টটা পড়ে ফেললাম। তাহলে শুরুতে অ্যাড্রেস দিলাম, এরপর হচ্ছে আমাদের ডিয়ার সম্বোধন করলাম, অ্যান্ড দেন আমরা শুরু করলাম। হ্যাঁ, আমরা স্টার্টিং পয়েন্ট দিলাম। এবার আসো মূল বিষয়, এইখানে আসলে আমাদের লিখতে হবে। ঠিক আছে, এইটাই হচ্ছে মেইন পয়েন্ট। এগুলো একবার শুরুর দিকে সবাই সেমই লিখবা, কিন্তু মূল বডিটা হচ্ছে আমাদের চেঞ্জ আনতে হবে। সো মূল বিষয়টা একটু খেয়াল করে দেখো, মূল বিষয় তুলে ধরবেন। আরে এটা আবার কি?
এটা তো ইন্ডিং, এই যে স্যাম্পল 1 2 3 এগুলো হচ্ছে ইন্ডিং। সো স্যাম্পল 1 2 3 এটা হচ্ছে ইন্ডিং, এন্ডিংয়ে আমরা পরে যাব। এই মূল বিষয়টা আমরা কই থেকে লিখবো, মূল বিষয় আমরা কোথায় পাবো, সেটার জন্য তোমাদেরকে একটু নিয়ে যাচ্ছি যে মূল বিষয় মানে কি। যেই চিঠি আসবে বা যে ইনফর্মাল লেটার আসবে সেগুলো, যেমন তোমাদের এখানে আমি সাজেশন দিয়েছি, বাট এত সাজেশন পড়ার দরকার নেই, তুমি হচ্ছে জাস্ট এই ফরম্যাটটা পড়বা, আমার পিডিএফটা পড়বা, ইনশাল্লাহ হয়ে যাবে। দেখো এখানে সাজেশন, experience of visiting the Podda Bridge, metro rail, reading newspapers, scenic beauty of Bangladesh, preparation for the ACC examination, your country, smoking or refrain from smoking, ঠিক আছে। তারপর হচ্ছে ব্যাড ইম্প্যাক্টস অথবা ইফেক্টস অফ ড্রাগ এডিকশন, হাউ টু ইমপ্রুভ ইংলিশ, হ্যাঁ, তারপর হচ্ছে ইনভাইটিং হিম টু জয়েন এ পিকনিক। এই যে এগুলো আছে, এই সাজেশনগুলো তোমরা হচ্ছে সুন্দরভাবে এখানে বডি, দেখো প্রত্যেকটা বডি এখানে দেওয়া আছে। দেখো বডিটা কি, বডিটাতে কি লিখবা, যেমন ইউ ওন্ট বিলিভ ইট, তুমি স্টার্টিং দিলা, এটা কিন্তু মূল বডি। এই মূল বডির উপরে ডিপেন্ড করে যে তুমি 10-এ 10 পাবা, নাকি 10-এ 9 পাবা, নাকি 10-এ 8 পাবা, নাকি 10-এ 7 পাবা। মোটামুটি যদি বডিও লিখে আসতে পারো তাহলে তোমাকে মোটামুটি 10-এর মধ্যে 6-7 দিবে, জাস্ট মোটামুটি যদি লিখো। আর ভালো করে লিখলে 10-এ 10 পাবা। সো আসো কোনটা আসলে কিভাবে লিখবা, ঠিক আছে। আমি কিন্তু ফর্মেট এখানে দিয়ে দিয়েছি, যে এই ফর্মুলাগুলো তোমরা একটু পড়ে ফেলবা, কারণ আই থিঙ্ক তোমাদের হাতে এই পিডিএফটা পড়ার সময় আছে। 3-4 পেজের পিডিএফ পড়তে ভাই কোনো টেনশন নাই। 3-4 পেজের পিডিএফ পড়ে যদি তুমি 10-এ 10 কনফার্ম করতে পারো তাহলে তো কে ঠেকায় তোমাকে। ইংরেজিতে পাস করতে কিন্তু বেশি লাগে না, আবার ইংরেজিতে A+ পেতেও কিন্তু অনেক অনেক বেশি পরিশ্রম করা লাগে না। তুমি যদি একটু টেকনিক্যালি পড়ো তাহলে কিন্তু ভালো মার্ক পাবা। সো খেয়াল করে দেখো ভাই আপুরা, যে যদি এটা আসে তাহলে তুমি এটা এভাবে পড়ো। You won't believe it, I finally visited the Podda Bridge last week. It was even more incredible than I imagined. So এখানে আমি কিন্তু বাংলা করে দিয়েছি, তুমি বিশ্বাস করবে না, আমি গত সপ্তাহে অবশ্যই পদ্মা সেতু ভ্রমণ করেছিলাম, এটা আমার কল্পনার চেয়েও বেশি অসাধারণ লেগেছিল, ঠিক আছে। সো এখানে দেখো দ্য sheer size of the structure is awe inspiring, তারপর বলেছে as we cross the bridge the vastness of Podda river unfolded beneath us. সো এইখানে দেখো এই জিনিসগুলো আমি বাংলা করে দিয়েছি যাতে করে তোমরা খুব সুন্দরভাবে পড়তে পারো। তাহলে খেয়াল করে দেখো আমরা কি করলাম, আমাদের যে অ্যাপ্লিকেশন বা আমাদের যে ইনফর্মাল লেটার আছে, আমরা আমাদের যে পার্টগুলো দেখলাম, আমরা দেখলাম প্রথমেই অ্যাড্রেস, তারপর হচ্ছে আমাদের ডেটের পরে আমরা স্টার্টিং পয়েন্ট দেখলাম, স্টার্টিং পয়েন্টে আমরা এই যে এরপরে আমরা বডি, এই বডিটা কোথায় থেকে পড়বা, এই বডিটা হচ্ছে এই পিডিএফ থেকে, এই যে বডিটা হচ্ছে তোমাদেরকে সাজেশন আকারে, আশা করি এখান থেকে কমন পড়বে ইনশাল্লাহ। সো এখানে দেখো এই যে বডিতে এইগুলো লিখবা, ঠিক আছে। আবার বাংলা লিখো না, বাংলা লেখা যাবে না, তোমাদের পড়ার সুবিধার্থে আমি বাংলা করে দিলাম, ঠিক আছে। সো তাহলে ইন্ডিংটা কিভাবে করবা, আসো ইন্ডিংটা তোমাদের একটু দেখিয়ে দিই। সেটা হলো আমাদের ইন্ডিংটা হচ্ছে কয়েকটা, 3টা স্যাম্পল দিলাম। স্টার্টিং পয়েন্টও 3টা স্যাম্পল, স্টার্টিং পয়েন্টের পরে বডি তো আমাদের ওইখান থেকে পড়তে হবে, অ্যান্ড দেন আমাদের হচ্ছে ইন্ডিং পয়েন্ট। তাহলে দেখো স্টার্টিং, বডি আর হচ্ছে ইন্ডিং। তো ইন্ডিং পয়েন্টটা কীভাবে লিখতে পারি, ট্রাস্ট দিস মেসেজ এফেক্টিভলি কনভেস মাই থটস ইন দ্য মিন টাইম প্লিজ extend my warmest regards to your parents, wishing you continued health and happiness. Until next time, I look forward to hearing from you soon. সো এটা লিখতে পারো, অথবা তুমি লিখতে পারো যে স্যাম্পল 2, I hope this message share my thoughts clearly. Please give my best regards to your parents, wishing you good health and happiness. Hope to hear from you soon. Sample 3, I hope this message clearly reflects my thoughts. Kindly convey my heartfelt regards to your parents in the meantime. Wishing you good health and endless happiness, looking forward to staying in touch and hearing from you soon. সো এন্ডিংটা তুমি চাইলে এখান থেকে যে কোনো একটা ব্যবহার করতে পারো, বুঝতে পেরেছি? ওকে, শেষ। সো আমাদের লাস্ট বেস্ট রিগার্ডস, ইউর নেম, তোমার নেম লিখবা, অ্যান্ড দেন ফ্রম মানে তুমি যে পাঠাচ্ছ সেখানে তোমার নাম ঠিকানা, আর যাকে পাঠাবা তার নাম ঠিকানা এখানে স্ট্যাম্প লিখে দিবা। সো এটাই হচ্ছে আমাদের আসলে ইনফর্মাল লেটারের এক পেজের একটা ফরম্যাট। সো একাধিক পেজ হতে পারে, এই ক্ষেত্রে তোমরা চিন্তা করবা যে মানে বাম পেজ থেকে লেখার চেষ্টা করবা, তাহলে ভালো করতে পারবা, ঠিক আছে। সো আশা করি খুব সহজেই তোমরা বুঝতে পেরেছো, এবং তোমাদের উদ্দেশ্যে বলি, তোমরা যারা হচ্ছে অনেক ভালো করতে চাও এসএসসিতে, এই রাইটিং পার্টের কোনো আসলে বিকল্প নেই। সো তোমাদের জন্য যারা 26 বছর রয়েছে তাদের জন্য আমাদের কামব্যাক কোর্স, তাদের জন্য আমাদের ইংলিশ ফাউন্ডেশন কোর্স, যেখানে ফ্রি হ্যান্ড রাইটিং, আমাদের ইংলিশ ফাউন্ডেশন যে বইটা আছে শিওর এ প্লাস, এই বইটাও তোমরা পেয়ে যেতে পারো। সো সবাই ভালো থাকবে, আশা করি অনেক 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 ভালোভাবে পরীক্ষা দিবে, বিশেষ করে যারা 25 বছর রয়েছে তোমাদের জন্য অনেক দোয়া রইলো, অনেক ভালোবাসা রইলো। 26-27 তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, কারণ তোমরাও A+ পাওয়ার জন্য তোমাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে যাবে সামনের সময়গুলোতে। সময়কে কাজে লাগাও, আর কিছুই করা লাগবে না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।